নাস্তিক সম্প্রদায়ের পক্ষ থেকে এই প্রশ্নটি খুবই সাধারণ। সব কিছু যদি আল্লাহ বানিয়ে থাকেন তবে আল্লাহকে কে বানিয়েছেন? আমি কিছু উদাহরণ দিব। উদাহরণগুলো থেকেই আপনারা সহজে বুঝে নিতে পারবেন নাস্তিকদের উক্ত প্রশ্নের সঠিক উত্তরটা কী হবে। আমি লাটিম ঘুরাই। যদি প্রশ্ন করা হয়, আমি যদি লাটিম ঘুরাই তাহলে লাটিম কি আমাকে ঘুরায়? এই প্রশ্নের উত্তর কী হবে? আবার আমি সাইকেল চালাই। যদি প্রশ্ন করা হয়, সাইকেল কি আমাকে চালায়? এর জবাব কি? আমি খাবার খাই। যদি প্রশ্ন করা হয়, খাবারও কি আমাকে খায়? এই প্রশ্নটির উত্তর কি? সম্মানিত দর্শক মণ্ডলী, যারা আমার ভিডিওটি দেখছেন, খেয়াল করুন প্রশ্নগুলো। আমি যা নই তা আমার ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে উক্ত প্রশ্নগুলোতে। আবার শুনুন, আমি যা নই তা আমার ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে উক্ত প্রশ্নগুলোতে। আমি লাটিম ঘুরাই ঠিকই, কিন্তু লাটিম আমাকে ঘুরাতে পারবে না, কারণ লাটিম মানুষ নয়। আমি সাইকেল চালাই ঠিকই, কিন্তু সাইকেল আমাকে চালাতে পারবে না, কারণ সাইকেল মানুষ নয়। আমি খাবার খেতে পারি ঠিকই, কিন্তু খাবার আমাকে খেতে পারবে না, কারণ আমি খাবার নই, আর খাবারও মানুষ নয়। এটা বুঝে থাকলে এইবার বুঝতে সহজ হবে, মহান আল্লাহ সব কিছুর সৃষ্টিকর্তা। উনি নিজে সৃষ্ট নন, তাই উনাকে কে সৃষ্টি করেছে কথাটি ভুল, এই প্রশ্নটি ভুল। মহান আল্লাহকে যদি কেউ বানাতো বা অস্তিত্ব দিত, তাহলে তো মহান আল্লাহ সব কিছুর স্রষ্টা হতেনই না। তাই যুক্তিযুক্তভাবে যেহেতু মহান আল্লাহ নিজে সৃষ্ট নন, তাই উনাকে কে সৃষ্টি করেছেন প্রশ্নটি ভুল। যেভাবে ভুল বাবরচিকে কে রান্না করেছে প্রশ্নটি। এখন আসুন আমরা জেনে নেই মহান আল্লাহ তাআলার পরিচয়। আল্লাহ তাআলা নিজেই আল কোরআনে ওনার পরিচয় সম্পর্কে জানিয়ে দিয়েছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। বলো, তিনি আল্লাহ এক অদ্বিতীয়। আল্লাহুস সামাদ। আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সকলেই তার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আর তার কোনো সমকক্ষও নেই।